সকালের স্পেশাল আলুর পরোটা দিয়ে শুরু করছি আমাদের আজকের দিনটা। সেই সাথে মাঝখানে আরও কিছু করেছি এবং শেষটা করেছি ফ্রিজের ঠান্ডা ঠান্ডা তরমুজ দিয়ে। সবটাই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিও দেখার জন্য। আর আজকের ভিডিওটা একটু স্পেশাল। ওই যে বললাম সকালে স্পেশাল আলুর পরোটা নিয়ে শুরু হচ্ছে। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়ে আমি এদিকে বাকি কাজগুলো করে নিচ্ছি। খুবই ঝটপট করে কাজগুলো করছিলাম। আর এদিকে কিন্তু অলরেডি আলুগুলো সেদ্ধও হয়ে গিয়েছে। সকালবেলা তো একটু তাড়াহুড়ো থাকে, তাই ঝটপট করে কাজগুলো করছি। চুলায় কিন্তু অলরেডি চা বসিয়ে দিয়েছি। চা ছাড়া তো সকাল চিন্তাই করা যায় না। তারপর চাটাকে অন্য চুলায় সরিয়ে দিয়ে আমি এদিকে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। অনেকগুলো কিন্তু পেঁয়াজ, আর সেই সাথে শুকনো মরিচও দিয়েছি। আর এদিকে ময়দার ডোটাও রেডি করে নিচ্ছি। ময়দা মেখে এখন আমি এগুলোকে সুন্দর মতো ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তারপর আলু ভর্তাটাকেও তো রেডি করতে হবে। যদিও অনেক লম্বা একটা কাজ, কিন্তু যখন খেতে বসা হয় এক নিমিষেই যেন কোথায় চলে যায়। মানে এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর বানাতে গেলে বোঝা যায় কতগুলো ধাপ পার করে তারপর একটা মজার খাবার রেডি করতে হয়। তো যাই হোক, সব কিছু কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এখন আলুর পুরগুলো ভরে আমি জাস্ট পরোটাগুলো বেলে ফেললেই কিন্তু হয়ে যাবে। আপনারা কারা কারা আলুর পরোটা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমরা বাসায় সবাই অনেক বেশি পছন্দ করি, আমার ছেলেও অনেক বেশি পছন্দ করে। আর এ কারণে দেখা যায় ম্যাক্সিমামই আমরা বিশেষ করে শুক্রবার দিনটাই বেশিরভাগ আলুর পরোটা খাওয়া হয়। তো আজকে আমার হঠাৎ মন চাচ্ছিল, তাই আজকে সকালবেলা বানিয়ে ফেললাম। কোনো শুক্রবারের আশা আর করতে পারছিলাম না, কবে শুক্রবার আসবে আবার কবে আলুর পরোটা খাবো। তো ভাবলাম আজকেই বানিয়ে ফেলি। তাই একটু তাড়াহুড়ো করে সময় নিয়ে কাজটা করতে পারলাম না, ঝটপট করে করে ফেলছি। এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো পরোটা অলরেডি বানানো হয়ে গিয়েছে। আর ভাজার কাজটা কিন্তু আমি আম্মুকে দিয়ে দিয়েছি। আমি বেলে দিচ্ছিলাম আর আম্মু একের পর এক ভেজে নিচ্ছিল। পরবর্তীতে আমারও মন চাইলো আমি একটা ভাজি। তো একটা আমি ভাজার জন্য চলে আসলাম। এই তো একটু সেঁকে নিয়ে আমি এখানে তেল দিয়ে নিলাম। খুবই মজা করে পরোটাটা ভেজে নিয়ে তারপর 1 কাপ চাও নিয়ে নিয়েছি। এখন রুমে চলে এসেছি, মজা করে গরম গরম চা দিয়ে আলুর পরোটাটা খাচ্ছি। কী যে মজা লাগছিল, এবং টেস্টটা এত বেশি ভালো এসেছিল, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো যাই হোক, তারপর একটু রেস্ট নিয়ে এখন দেখলাম বাসায় বাজার করা হয়েছে। তো এখানে মাছ আনা হয়েছিল, তো আমি একটু চলে আসলাম দেখার জন্য কি কি মাছ আনা হয়েছে। সেই সুযোগে একটু ভিডিও রেখে দিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে খুবই সামান্য কিছু মাছ আনা হয়েছিল, রুই মাছ, তেলাপিয়া মাছ, সেই সাথে এটাকে কি বলে, মেবি নলা মাছই বলে আমি যদি ভুল না করি। তো যাই হোক, এই তো খুবই অল্প সামান্য কিছু মাছ, কিন্তু মাছগুলো একদমই ফ্রেশ ছিল, খুবই ভালো। সেই সাথে একদম ওই যে এটার সাইজটাও কিন্তু বেশ ভালো একটা সাইজও ছিল। তেলাপিয়াটাও বেশ ভালো ছিল। তো যাই হোক, মাছগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে রাখতে হবে। আর এই দিকে আজকে দুপুরবেলা ফ্রেশ মাছ দিয়ে করলা তরকারি রান্না করা হয়েছিল। ফ্রেশ তেলাপিয়া দিয়ে আজকে করলাটা রান্না করা হয়েছে, ভীষণ মজা হয়েছিল। আমি তো মজা করে দুপুরের খাবারটা শেষ করছি। আপনারা কে কী দিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। খাওয়া দাওয়া শেষ করে একটু রুমে শুয়ে রেস্ট নিচ্ছিলাম, আর এদিকে রুমের জানালা দিয়ে বাহিরের প্রকৃতিটা দেখছিলাম। হালকা হালকা রোদ ছিল, সেই সাথে একটু বাতাসও ছিল। আর সন্ধ্যায় আজকে আর তেমন কোনো নাস্তা করা হয়নি। এখানে একটা তরমুজ আনা হয়েছিল, তো সেটাকেই কেটে নিচ্ছি সুন্দর করে। এবং মাশাআল্লাহ, তরমুজের কালারটা এত সুন্দর ছিল এবং সেই সাথে খেতেও কিন্তু অনেক বেশি মজার মিষ্টি ছিল। তো কিছু তরমুজকে আমি একটু আইসক্রিমের শেপে কেটে নিয়েছি, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। কেমন হয়েছে জানাবেন তো। এদিকে উজারকে তো বলছিলাম তো তরমুজের আইসক্রিম খাও। তো এই তো বাকিগুলো আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এখন সবাই মিলে তরমুজ খেতে খেতে ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।